অবৈধ আদালতের অবৈধ রায় মানি না, মুক্তিযোদ্ধা ইনুর গর্জন। কুষ্টিয়ায় ৬ জুলাইয়ের ঘটনায় বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আপাত দৃষ্টিতে এটিকে আইনি রায় মনে হলেও ঠান্ডা মাথায় পেছনের ক্রোনোলজি আর রাজনৈতিক প্রেক্ষাপট খতিয়ে দেখলে স্পষ্ট বোঝা যায় এটি কোনো প্রকৃত বিচার নয়। এটি একদিকে আইনি তামাশা, অন্যদিকে স্বাধীনতা বিরোধী চক্রের দীর্ঘদিনের ঐতিহাসিক ক্ষোভের বহিঃপ্রকাশ। এবার মূল অসঙ্গতিটা দেখুন। ঘটনা ঘটেছে কুষ্টিয়া সদরে, যা কুষ্টিয়া ৩ আসন, অথচ হাসানুল হক ইনু রাজনীতি করতেন কুষ্টিয়া ২ আসন থেকে। ২০২৪-এর জানুয়ারির নির্বাচনে তিনি পরাজিত হয়ে এমনিতেই কোণঠাসা ছিলেন। আগস্ট মাসে তিনি কোনো এমপি, মন্ত্রী বা প্রশাসনের কেউ ছিলেন না। ক্ষমতা বা প্রশাসনে যার বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নেই, কুষ্টিয়া সদরের পুলিশ তার নির্দেশে গুলি চালাবে, এমন দাবি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বিশ্বাস করতে পারে না। মামলার বিবরণ বলছে ৫ আগস্ট বিকেলে ৬ জন মানুষ নিহত হন, অথচ ওই দিন দুপুর ১টা থেকে ২টার মধ্যেই শেখ হাসিনা দেশ ছেড়েছেন এবং সরকারের পতন ঘটেছে। সরকার পতনের পর যখন কুষ্টিয়া সদর থানা, এসপি অফিস এবং বিভিন্ন ফাঁড়িতে উগ্রপন্থী বিএনপি, জামাত, হেফাজত ও চরমোনাই একযোগে আক্রমণ চালায়, অস্ত্র লুটপাট আর পুলিশ হত্যার চেষ্টা করে, তখন পুলিশ নিজেদের জীবন ও রাষ্ট্রীয় অস্ত্রাগার বাঁচাতে গুলি ছুড়তে বাধ্য হয়। পৃথিবীর যে কোনো দেশের ফৌজদারি কার্যবিধি রাইট অফ প্রাইভেট ডিফেন্স বা আত্মরক্ষার অধিকারকে সর্বোচ্চ স্বীকৃতি দেয়। আক্রান্ত হওয়ার পর পুলিশ যখন নিজের যান বাঁচাতে গুলি করে, সেটাকে কোনোভাবেই পরিকল্পিত হত্যাকাণ্ড বলা যায় না। তাহলে এই মামলার আসল উদ্দেশ্য কি? উত্তর লুকিয়ে আছে ইতিহাসে। হাসানুল হক ইনু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। ১ নম্বর সেক্টরের অধীনে গঠিত বিপ্লবী যৌথ বাহিনীর অন্যতম শীর্ষ নেতা এবং বিএসএফ বা মুজিব বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে যারা মুক্তিযুদ্ধের চেতনা এবং এর মূল চালিকা শক্তিদের হেয় প্রতিপন্ন করতে চায়, তাদের প্রধান টার্গেট ছিলেন ইনু। এই প্রহসনের রায়ের মাধ্যমে মূলত একজন বীর মুক্তিযোদ্ধাকে কলঙ্কিত করার এবং ৫ দশক আগের রাজনৈতিক হিসাব নিকাশ চুকানোর নগ্ন মহড়া চলছে। প্রসিকিউশনের দাবি দেখুন, ইনু নাকি ২০ জুলাই কুষ্টিয়ার এসপিকে ফোন করে উস্কানি দিয়েছিলেন। একজন সাধারণ রাজনৈতিক নেতা ফোন করে বললেই পুলিশ ৫ আগস্ট নিজের যান বাঁচাতে গুলি চালাবে, এমন কড়া যুক্তি পৃথিবীর যে কোনো দেশের আদালতে ২ মিনিটে খারিজ করে দিত, অথচ এটা তো সাধারণ আদালত নয়। এই রায় মূলত ক্যাঙ্গারু কোর্টের প্রহসনের বিচারের নিকৃষ্ট উদাহরণ। এটি আইন বা তথ্যের ভিত্তিতে ঠেকেনি, টিকেছে কেবল রাজনৈতিক প্রতিহিংসার জোরে। আজ ক্ষমতার দাপটে আইনের শাসনকে বুড়া আঙুল দেখিয়ে যাকে তাকে সাজা দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু মনে রাখা উচিত, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আইনের শাসন ধুলোয় মিশিয়ে দেওয়ার এই বিপজ্জনক সংস্কৃতি একদিন এর হোতাদের দিকেই ফিরে আসবে।